শুভ পয়লা বৈশাখ সবাইকে। আর ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গিয়েছে, বাড়ির সব কাজ হয়ে গেছে। আর আশিস আর আমি দুজনে এখন বই নিয়ে বসে পড়েছিলাম, কিন্তু বই পড়া তো আমার হচ্ছিল না। আশিস আমাকে খুব খোঁচাচ্ছিল, একটুকুও পড়তে দেয়নি, আর ও নিজেও পড়ছিল না। যেহেতু ঘড়িতে টাইম হয়ে গিয়েছিল, আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর এই লুকটা আমাকে ভালো লাগছিল না। এখন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। বাড়িতে যেহেতু দুটো রান্না হবে, তার জন্য আমি আদা রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ওই নাইটিটা খুব গরম করছিল, নাইটিটা চেঞ্জ করে ফেলেছি। আর এখন দেখো মা এদিকে দুটো রান্নার জন্য মাংস ছাড়িয়ে নিচ্ছে, আমার আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। আর এই পুচকে বোনটা আমাদের ঘরে ঘুমিয়ে পড়েছিল, আর এখন ও ঘুম থেকে উঠেও পড়ে। আর এখন আমি ওকে ওদের বাড়িতে দিয়ে চলে এসেছি। আর যেহেতু খাওয়া দাওয়ার পরে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন বিছানা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছে। দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে ফেলছে, আর নিজেও ফ্রেশ হয়ে এসে সুন্দর করে চুলটা বেঁধে নেবো, আর নিজেও ফ্রেশ হয়ে যাবো। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে থাকতে হবে না আমাদেরকে। আর জানো, ছোটোবেলা থেকে শুনেছি যে আজকের দিনে যে যত পড়াশোনা করবে, যত সকালে ঘুম থেকে উঠবে, যা যা করবে সারা বছর তাই নাকি করব। এখনও আমি সেটাই ভাবি। তো তার জন্য আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোমরা স্নান করে ফেলেছি। এখন আমি বিকেলে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, চলে যাব এখন বাইরের দিকে। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো বাইরের দিকে যাওয়ার সময় দেখছি আমার জামা প্যান্টগুলো বাইরে মেলা হয়েছে, সেগুলো তো তোলা হয়নি। তখন ঝটপট তুলে নিয়ে এসে জামাগুলো টপ করে গুছিয়ে ফেলছি, কারণ বাইরের দিকে যাবো, সেই পুচকে বোনটাকে আনতে যেতে হবে হয়তো। দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার জামা প্যান্ট কিন্তু প্রায় সব গোছানো হয়ে গেছে। তো এখন জামা প্যান্টগুলো গুছিয়ে আমি বাইরের দিকে চলে যাবো। এখন বাইরের দিকে চলে এসেছি সেই বুনুটাকে নিতে। আর এই দেখছো বুনুটার মায়ের কোলে বসে আছে, তো আমি একে নিয়ে ঝটপট ঘর চলে যাবো। আর একে নিয়ে সারাদিন আমাদের পেরিয়ে গেল। তো আজকের পয়লা বৈশাখ কেমন করে তোমরা কাটলে কমেন্ট করে জানিও।